সেক্ষেত্রে যখন তার বাড়িতে হানা দেওয়া হয়েছিল সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে এসেছিলেন এবং কার্যত ইডি এবং সিবিআইকে তুলোধনা করেছিলেন, বিজেপিকেও তুলোধনা করেছিলেন এবং সেক্ষেত্রে তৃণমূলের অভিযোগ ছিল যে বিজেপি চক্রান্ত করে এটা করছে এবং সেক্ষেত্রে একটা আইটি অফিস কোনো দলের, সেক্ষেত্রে আইটি অফিসের কর্ণধার বা আইটি অফিসে হানা দেওয়া এটা একেবারে নিন্দনীয় অপরাধ। যদিও এই ঘটনার পর কিন্তু রীতিমতো একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি ইতিমধ্যে যে দুজন অর্থাৎ প্রতীক জৈনের ভাই এবং প্রতীক জৈনের যে স্ত্রী তাদেরকে ইতিমধ্যে তলব করা হয়েছে এবং এক্ষেত্রে যে প্রশ্ন তুলছিলাম আমি যে ভিনেশ চান্দিল, যে আমরা দেখেছি গতকালই তাকে গ্রেপ্তার করা হয়েছে যে বিভিন্নভাবে আন্তর্জাতিক হাওয়ালার মাধ্যমে তিনি টাকা তুলছিলেন বলে অভিযোগ এবং আন্তর্জাতিক হাওয়ালার মাধ্যমে যে তিনি টাকা পাচ্ছিলেন সেই সাপ্লাই চেইনই কিন্তু আইপ্যাকে ঢুকছিল এবং সেই টাকা, সেই ক্ষেত্রে এই গোটা আইপ্যাক সংস্থার কারা কারা জড়িত, কিভাবে এই কানেকশনটা তৈরি হয়েছে, সেক্ষেত্রে কোন কানেকশনে কি পাইপলাইনে তথ্য পৌঁছে তো টাকা পৌঁছে তো সেইটাই চেষ্টা করছে, সেটা জানার চেষ্টা করছে ইডি এবং সেক্ষেত্রে সেই তথ্য জানার জন্যই ইডি প্রতীক জৈনের বাড়িতে গিয়েছিল এমনটাই সূত্রের খবর এবং ফলে সব মিলিয়ে এনআই সূত্র মারফত যে খবর আগামীকাল কিন্তু প্রতীক জৈনের স্ত্রী এবং প্রতীক জৈনের ভাই পুলকিত জৈন এবং বাবরি জৈন তাদেরকে কিন্তু ইতিমধ্যে তলব করা হয়েছে। ফলে সব মিলিয়ে এই গোটা ঘটনায় যে রাজ্যের শাসক দল তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে এই প্রশ্ন তুলছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেক্ষেত্রে একটা ভয়ের পরিবেশ তৈরি করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ অনুযায়ী। ফলে সব মিলিয়ে বিজেপিকে তুলোধনা করে রাজ্য শাসক দল তৃণমূল কিন্তু সুর চড়িয়ে যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে তলব সেটা যে অত্যন্তভাবে অস্বস্তিতে রাখবে শাসক দলকে সেটা কিন্তু একেবারে পরিষ্কার।